Assalamu alaikum. Dear students of class 6, I hope you have prepared the poem The Rainbow very well. Now time for its activities. Activity 1. Tick the correct alternative. Ships sail on the sea. জাহাজ চলে সমুদ্রে. Clouds are prettier than boats and ships. মেঘেরা সুন্দর. Boats আর ships নৌকা জাহাজের থেকে. C. The poet talks about a bow that bridges heaven. কবি বলছেন একটা ধনুক যেটা তৈরি করে, যেটা পৌঁছায় হেভেন, আকাশে. The poet mentions that the road is from. কবি বলছেন যে রাস্তাটা from earth to sky. একটা রাস্তা তৈরি হচ্ছে সেটা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত. Now number 2. Activity 2. Complete the following sentence from the text. Boats sail on the rivers. নৌকা ভাসে বা চলে নদীতে. The sailing of boats and ships are less beautiful than sailing of clouds in the sky. নৌকা বা জাহাজ ভাসা কম সুন্দর কার থেকে? না, সেলিং অফ ক্লাউডস ইন দ্য স্কাই, আকাশে মেঘ ভাসার থেকে. আকাশে মেঘ ভাসার থেকে নৌকা বা জাহাজ চলা কম সুন্দর. সি. ব্রিজেস আর বিল্ড ওভার দ্য রিভার্স. ব্রিজ তৈরি হয় নদীর ওপরে. ডি. দ্য বো বিল্ডস. বো তৈরি করে এ রোড ফ্রম আর্থ টু স্কাই. বো তৈরি করে একটা পথ, সেটা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত. অ্যাক্টিভিটি 3. অ্যান্সার দ্য কোশ্চেন. বোটস অ্যান্ড শিপস সেল অন দ্য ওয়াটার. নৌকা জাহাজ সমুদ্রে, নৌকা জাহাজ জলে ভাসে. হোয়াইল ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই. যেখানে মেঘ ভাসে আকাশে. স্টেট দ্য ডিফারেন্স ইন দেয়ার ম্যানার অফ সেলিং. তাদের যে ভাষার পার্থক্য উল্লেখ কর. দ্য অ্যান্সার ইজ বোটস অ্যান্ড শিপস সেল অন দ্য ওয়াটার উইথ এ পার্টিকুলার এম. নৌকা জাহাজ তারা নির্দিষ্ট লক্ষ্যে নদীতে বা জলে ভাসে. হোয়াইল ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই এমলেসলি. যেখানে মেঘ আকাশে ভাসে লক্ষ্যহীনভাবে, যেমন ইচ্ছা ঘুরে বেড়ায়. তো তোমরা এর অ্যান্সারগুলো আগে পেয়েছো, আমরা এটা রিভিশন করছি. তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসবে, বই খাতা পেন নিয়ে বসবে, আর এগুলো মার্ক করবে, এগুলো দেখবে. অ্যাক্টিভিটি 4. ফিল দ্য চার্ট. হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়. বোট সেলস কোথায়? অন দ্য রিভার্স নদীতে. নৌকা চলে নদীতে. ক্লাউডস সেল মেঘ ভাসে কোথায়? অ্যাক্রস দ্য স্কাই আকাশ বরাবর. সি. দ্য বো ধনুক ব্রিজেস হেভেন. ধনু বা রামধনু ব্রিজেস হেভেন আকাশে পৌঁছায়. দ্য রেনবো ওভার টপ দ্য ট্রিজ. রেনবো রামধনু গাছের উপর দিয়ে ছাড়িয়ে যায়. Now activity 5. Answer the following question in complete sentence. What is prettier than boats, ship and clouds? নৌকা জাহাজ এবং মেঘের থেকে কোনটা বেশি সুন্দর? The answer is the rainbow is prettier than boats, ship and clouds. বিয়েরটা. What are the clouds are compared to? মেঘটিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? The clouds are compared to the sailing of boats and ships. মেঘটিকে তুলনা করা হয়েছে নৌকা জাহাজের সঙ্গে. সি. হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই. তোমার কেমন করে মনে হয় যে রেনবো তৈরি করে পথ পৃথিবী থেকে আকাশ পর্যন্ত? দ্য অ্যান্সার ইজ দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই রিচিং হেভেন অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ. ডি. Which, according to the poet, is the prettiest of all objects mentioned in the poem? কবির মতে এই কবিতায় সবচেয়ে সুন্দর জিনিস কোনটা? According to the poet, the rainbow is the prettiest of all objects mentioned in the poem. কবির মতে সব থেকে বড় সুন্দর জিনিস হলো রেনবো. You may also write the answer of activity 5. এইটা তুমি এটাও উত্তর লিখতে পারো. Now 6a. Standing on the seashore. নদীর তীরে স্ট্যান্ডিং অন দ্য সিশোর সমুদ্রতে দাঁড়িয়ে. The four friends চারজন বন্ধু were watching the night sky.
তারা দেখছিল রাতের আকাশ। দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার, তারা অবাক হয়ে তাকাচ্ছিল আকাশের দিকে। দে ফেল্ট দ্য সুদিং ব্রিজ, তারা শান্তস্নিগ্ধ বাতাস অনুভব করছিল। অ্যান্ড হার্ট, শুনতে পাচ্ছিল ওয়েভস রোরিং, ঢেউগুলো গর্জন করছিল। ইন দ্য ডিপ সি, গভীর সমুদ্রে। পিক আউট কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স টু ফিল দ্য টেবিল, তোমার এখান থেকে আনকাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন চুজ করতে হবে। কাউন্টেবল নাউন মানে যেগুলো গোনা যায়, আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না। তাহলে এখানে দেখো, ফ্রেন্ডস কাউন্টেবল গোনা যায়, বন্ধু। সি সমুদ্র, কাউন্টেবল সমুদ্র গোনা যায়। আনকাউন্টেবল স্টার্স নক্ষত্র গোনা যায় না। ব্রিজ বাতাস গোনা যায় না। অ্যাক্টিভিটি 6B, সার্কেল দ্য কালেক্টিভ নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেক্টিভ নাউন মানে সমষ্টি বোঝাবে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে দোষ গুণ বৈশিষ্ট্য বোঝাবে। গুণবাচক বিশেষ্য বলে, গুণবাচক বিশেষ্যকে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর সমষ্টিবাচক বিশেষ্যকে বলে কালেক্টিভ নাউন। তো 1 নম্বরটা পড়ো। দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশেন, যুদ্ধ জাহাজের সমষ্টি, ফ্লিট মানে যুদ্ধ জাহাজের সমষ্টিটি সমুদ্র বরাবর চলে। তাহলে ফ্লিট এটা হচ্ছে কালেক্টিভ নাউন, তাই সার্কেল করতে হলো। 2 অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা মহৎ গুণ। অনেস্টি একটা গুণ, গুণবাচক বিশেষ্য, তাই অনেস্টি দাগ হলো, আন্ডারলাইন। 3 এ ট্রুপ কেম মার্চিং অন, ট্রুপ মানে সৈন্যবাহিনী, সমষ্টিকে ট্রুপ বলে। আর্মি সৈন্যবাহিনী, সোলজার্স সৈন্যবাহিনীকে সমষ্টিকে ট্রুপ বলে। তা কালেক্টিভ নাউন, তা সার্কেল করতে হলো। 4 দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম, বৃদ্ধ লোকটি তার জ্ঞানের জন্য বিখ্যাত। উইজডম একটা গুণ, একটা জ্ঞানবাচক বিশেষ্য, তাই উইজডমটা আন্ডারলাইন করতে হলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। বি ভার্ব আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ডু ভার্ব ডু, ডাজ, ডিড। গো ভার্ব গো, গোজ, গোয়িং। আর বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবার এক একটা, সি সিঙ্গিং এ সং, সে গান গাইছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে করো ইজ, সি ইজ সিঙ্গিং। 2 মাই ফাদার ড্যাশ ইজ ওয়ার্ক লাস্ট নাইট, আমার বাবা গত রাতে কাজ করেছেন। 2টা পাস্টে ডিড হয়ে যাচ্ছে, গত রাত্রে আছে তাই 2 এর পাস্ট ডিড। 3 দে ড্যাশ টু দ্য প্লে গ্রাউন্ড, তারা মাঠে যায়। তো এটা দুটো অ্যান্সার করতে পারো। দে গো টু দ্য প্লে গ্রাউন্ড করতে পারো, তারা মাঠে যায়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে দে আর গোয়িং টু দ্য প্লে গ্রাউন্ড। 4 নম্বরটা দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, ফুটবল ম্যাচটা অনেক লোক দেখেছে, তা পাস্ট টেন্সে করো ওয়াজ সিন, অনেক লোক দেখেছে। 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, বক্স থেকে ওয়ার্ড নিয়ে পূর্ণ করো। সি হ্যাজ এ ড্যাশ ব্লু স্কার্ট, তার একটা ব্লু স্কার্ট আছে। অ্যান্সার কি হবে? প্রিটি, প্রিটি সুন্দর। ড্যাশ 2 ড্যাশ হেল্প আস টু ক্রস রিভার্স, নদী পেতে সাহায্য করে কোনটা? ব্রিজেস হেল্প আস টু ক্রস রিভার্স। 3 শিপস কি হবে? ড্যাশ অ্যাক্রস দ্য ওশেন, জাহাজ চলে বা ভাসে কোথায়? সমুদ্রে। তো শিপস সেল অ্যাক্রস দ্য ওশেন। উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীকে বাঁচাতে আমাদের গাছ লাগানোর প্রয়োজন। 7 বি মেক সেন্টেন্স করতে হবে। বিল্ড তৈরি করা, ম্যাসন্স বিল্ড হাউসেস, রাজমিস্ত্রি তৈরি করে বাড়ি। অ্যাক্রস মানে বরাবর, দ্য বয় রানস অ্যাক্রস দ্য লেন, ছেলেটি রাস্তা বরাবর ছোটে। ব্রিজ মানে সেতু, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, নদীর উপরে ব্রিজ আছে একটি। রোড রাস্তা, দ্য রোড ইজ ফুল অফ স্টোনস, রাস্তাটা পাথরে ভরা। তোমরা উত্তরগুলো খাতায় লিখবে, লিখে বারবার পড়ে মুখস্থ করবে। এখন গ্রামার তোমাদের অনেকদিন ধরেই ক্লাস চলছে। আমরা হোয়াটসঅ্যাপে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আমাদের পড়েছি। আজকে আমাদের পড়া থাকবে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স জানো, ভবিষ্যৎকালে কোনো কাজ করা বোঝালে তাকে, কোনো কাজ যদি ভবিষ্যৎকালে করা হয় তাকে বলা হয় ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এটি 4 প্রকার: সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা 1 নম্বরে আলোচনা করছি। প্রথমে 1 নম্বরে সিম্পল ফিউচার টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে সিম্পল ফিউচার টেন্স হয়। রুল আছে কিছু। 1 নম্বরে আই এবং উই এর পরে শ্যাল এবং বাকি সব ক্ষেত্রে উইল বসে। 2 নম্বর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। 3 নম্বরে দৃঢ় ইচ্ছা প্রতিজ্ঞা বোঝালে আই এবং উই এর পরে উইল, বাকি সব ক্ষেত্রে শ্যাল ও বসতে পারে। উল্টোটাও নিয়মটাও কাজ করে। স্ট্রাকচারটা পড়ো। সাবজেক্ট
প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল পড়ো, আমরা সেখানে যাব, উই শ্যাল গো দেয়ার। তুমি এখানে আসবে, ইউ উইল কাম হেয়ার। এবার আসছি ফিউচার কন্টিনিউয়াস। 2 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে না, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এর রুলটা কি না, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি বসে, ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়। যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, তাহারা কাজটি করতে থাকবে, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে বইটি পড়তে থাকবে, হি উইল বি রিডিং দ্য বুক। এবার তোমাদের আরো কিছু এক্সাম্পল আমি এখানে লিখছি, সেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে। দেখো, এই দুটো টেন্সের যে হোমওয়ার্ক দেওয়া হলো সেটা হলো সিম্পল ফিউচারে করতে হবে, আমি কাজটি করবই, বাবা এখানে আসবেন, সে সিনেমাটি দেখবে, তোমরা ঝগড়া করবে না, তিনি শীঘ্রই সুস্থ হবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা আছে সেটা হলো বৃষ্টি হতে থাকবে, তুমি ক্রিকেট খেলতে থাকবে, সে বাড়ির ভিতরে থাকবে, এটা বাড়িতে ঘুমোতে থাকবে, আর তুমি উন্নতি করতে থাকবে। তো এগুলো সিম্পল ফিউচার ফিউচার কন্টিনিউয়াস ভালো করে বুঝে তোমরা এগুলো ট্রান্সলেশনগুলো করবে, আর ভালো করে টেন্সটা মুখস্থ রাখবে। আর প্রেজেন্টে পাস্ট যে টেন্সটা হয়ে গেছে, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এগুলো সবসময় রিভিশন করবে, আর না হলেই ভুলে যাবে। আশা করি তোমরা ভালোই শিখছো। থ্যাংক ইউ।